প্রান্তিক বাংলা, সত্য প্রকাশে বদ্ধপরিকর। মানসী দ্য হিলিং টাচের সহযোগিতায় পূজায় প্রায় দুস্থ মানুষদের নতুন জামা কাপড় দেওয়া হয়। প্রত্যন্ত সুন্দরবনের নামখানা ব্লকের শিবরামপুর ও মৌসুমীর কুসুমতলা গ্রামে এই বিতরণ পর্ব চলে। এই প্রসঙ্গে অনিমেষ মণ্ডল ও পঞ্চানন মণ্ডল গ্রামের বাসিন্দা বলেন, বারে বারে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে আর্থিক অবস্থা ক্রমশ দুর্বল হচ্ছে আমাদের। এমনকি আমরা আমাদের বাড়ির বাচ্চাদের পূজার সময় নতুন জামা কাপড় কিনে দিতে পারি না। এক কথায় পূজা নতুন করে আমাদের মনে আনন্দ জাগায় না, কিন্তু এই আনন্দটা মানসী দ্য হিলিং টাচের সহযোগিতায় আমরা পেয়েছি। মানসী দ্য হিলিং টাচ সুন্দরবনের বুকে সাড়া ফেলে দিয়েছে। বিশেষ করে সুন্দরবনে পিছিয়ে পড়া দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের প্রশিক্ষণের জন্য তারা বিভিন্ন জায়গায় কম্পিউটার এনে দিয়েছে। এমনকি সুন্দরবনের বিভিন্ন প্রান্তে রয়েছে ছাত্রছাত্রীদের জন্য উন্নত ধরনের পাঠশালা। এছাড়াও এই প্রতিষ্ঠান মেধাবী ছাত্রছাত্রীদের জন্যই প্রতি মাসে স্কলারশিপ প্রদান করে থাকেন। এই প্রসঙ্গে রণজিৎ মণ্ডল বলেন, মানসী দ্য হিলিং টাচ একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান। 2006 সাল থেকে এর পথ চলা শুরু। এই প্রতিষ্ঠান সুন্দরবনের বুকে দুস্থ অসহায় মানুষদের শুধু নয়, দরিদ্র পরিবারের ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়েছে। নতুন বছরে আমরা কিছু মানুষকে আমরা সাহায্য করেছি এবং আগামী দিনে আরো বেশি বেশি করে মানুষের সাহায্য করব। এ বিষয়ে মানসীর মেম্বার রবীন্দ্রনাথ মণ্ডল বলেন, পুজো মানে আর ছেঁড়া মলিন জামা কাপড় নয়, পুজো মানে সারা বছরের সঞ্চয়ে একটা নতুন জামা। পুজো মানে সারা বছর আর অনাহার অর্ধাহারে নয়। এবার কদিন হাঁড়ি ভর্তি গরম ভাতের গন্ধ, আর ভাতের সাথে ডাল আলু সেদ্ধ মানে তো চড়ুই ভাতি। এইটুকু প্রাপ্তিতে ওদের দু চোখে বিস্ময় আর হাজার হাজার পাওয়ার আলোর হাসি। আর ওটা দেখার জন্যে টিম মানসী বারংবার উৎসবে ফিরতেই হবে। ওদের জীবনে এইটুকু রং দিতে টিম মানসী বদ্ধপরিকর, দায়বদ্ধ। অপরদিকে মানসী দ্য হিলিং টাচের পক্ষ থেকে পাথর প্রতিমা ব্লকের হেরম্ব, গোপালপুরে ও গোবিন্দপুর আবাদে নতুন জামা কাপড় বিলি করা হয়। তবে সম্পূর্ণ বিনা বেতনে, যেখানে কোনো বেতন কাজ করে সেটাও নয়। এমনকি জামা প্যান্টগুলো আমাদের নিজের হাতের খরচা নিয়ে আসতে হয়। তো আমরা কিছু সহৃদয় ব্যক্তির কাছ থেকে এই জামা প্যান্টগুলো পেয়েছি বা কাপড়গুলো পেয়েছি। আবার পূজার মুখেই এই মৌসুমীর মতো একটা প্রান্তিক এলাকায় দুস্থ মানুষের কাছে এই জামা প্যান্টগুলো দিয়ে একটু হাসি ফোটানোর চেষ্টার জন্য। এইসব এলাকার দুস্থ মানুষের একটু হাসিটাই এখানে দেখতে চাই, আর কিছু নয়। তো শুধু জামা প্যান্ট নয়, বিভিন্নভাবে বিভিন্ন সময়ে মানুষের কাজ করে চলেছে। আজকে 3 বছর ধরে নামখানা ব্লকে কাজ করছে। সুন্দরবন জায়গায় কাজ শুরু করেছে আমখানের কাছ থেকে। তো শুধু জামা প্যান্ট নয়, এর আগে যে এই কয়েকদিন আগে হরিপুরে টর্নেডো হয়েছিল, গতকাল আমরা ত্রিপল বিতরণ করে এসেছি। এবং 3 বছর ধরে এই এলাকার দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান করা হয়, আর্থিকভাবে চেক প্রদান করা হয়। যদি কোনো ছেলে বা মেয়ে মাধ্যমিকের পরে ভালো রেজাল্ট করেছে, অথচ দুস্থ বাড়ির বাবা দিনমজুরে কাজ করে, তো তাকে বৃত্তির ব্যবস্থা করে দেওয়া হয়। প্রত্যেক মাসে 1000 টাকা করে পায় উচ্চ মাধ্যমিক পর্যন্ত। এরপরে উচ্চ মাধ্যমিকের পরে সেটা যদি সেই ছেলে বা মেয়ে ভালো রেজাল্ট করে কলকাতায় পড়তে থাকে, তাহলে সেখানে তাকে কলকাতার মধ্যে থাকা এবং খাওয়া সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হয়। তা বাদে একটা বৃত্তির ব্যবস্থা করে দেওয়া হয় এই এনজিওর পক্ষ থেকে। এই এনজিওর প্রধান উদ্দেশ্য একটাই, সুন্দরবন এলাকায় শিক্ষার উন্নয়ন, আদার্স কিছু নয়। তো যাই হোক, আজকের এই জামা প্যান্টগুলো নিয়ে আসা হয়েছে সবাইকে দেওয়ার জন্য। যথাসামান্য আমাদের যতটুকু আমরা মানুষের কাছ থেকে চেয়ে নিয়ে আসতে পেরেছি, এখানে নিয়ে আসা হয়েছে। বেশি কিছু বলবো না, আমি জাস্ট একজনকে একটু কথা বলার জন্য বলবো। আমাদের মধ্যে সুনির্মলদা আছে, একটু কথা বলবে, তারপরে আমরা জিনিসগুলো দিয়ে দেবো। আজকের ঢাকুরিয়া মানসী নন গভর্নমেন্ট অর্গানাইজেশন এর পক্ষ থেকে আমাদের পশ্চিমবঙ্গের সুন্দরবনের অত্যন্ত একটা দ্বীপ এলাকা, মৌসুমী দ্বীপ। বেশিরভাগই মানুষ আমরা কৃষিজীবী, শ্রমিক, মৎস্যজীবী।
এভাবেই আমরা জীবিকা রোজগার করি। অর্থনৈতিক দিক থেকে আমরা অনেকটা পিছিয়ে, দুস্থ পরিবারও বটে। সেই দুস্থ পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এই নন গভর্নমেন্ট অর্গানাইজেশান তাদের নিজস্ব দক্ষতায় বিভিন্ন মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করে আমাদের এই এলাকার দুস্থ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। ইনাদেরকে আমার এবং আমার এলাকার পক্ষ থেকে হার্দিক অভিনন্দন জানাই। এখানে উপস্থিত রয়েছেন এই মানসী নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের মেম্বার রবীন্দ্রনাথ মণ্ডল। সবাই আমরা চিনি, সাংবাদিক হিসাবে বিশ্ব সমাচারে কাজ করেন। আমরা আরও আনন্দিত হতাম যদি ওই অর্গানাইজেশনের যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা আসতো আমাদের এই এলাকায়, তাহলে এলাকার নিশ্চয়ই আমাদের ভিজিট করতো, যে আমরা কী অবস্থায় রয়েছি এগুলো দেখতো, এবং পরবর্তীতে হয়তো ওনাদের পক্ষ থেকে আমরা কিছু আরও বেশি সাহায্য পেতাম। আশা করি রবীন্দ্রনাথের মধ্য দিয়ে এই বার্তাটা ওনাদের হায়ার অথরিটির কাছে পৌঁছবে, যে এরকম মৌসুমী দ্বীপের প্রত্যন্ত দ্বীপের অনেকেই যুক্ত রয়েছে এবং গরিব মেধাবী ছাত্রছাত্রীরাও রয়েছে। যেটা রবীন্দ্রবাবুর মুখ থেকে আমরা শুনলাম, দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের জন্য এরা বৃত্তির ব্যবস্থা করে থাকে। আমাদেরও দুস্থ পরিবার হলেও পড়াশোনার দিক দিয়ে, শিক্ষার হাত দিয়ে আমরা কিন্তু পিছিয়ে নই। অনেক মেধাবী ছাত্র আমাদের এলাকায় রয়েছে, হয়তো উঁচু স্তরে পৌঁছতে পারেনি। তার মূল বাধা হয়ে দাঁড়ায় অর্থনৈতিক অবস্থা। যদি এরকমই অর্গানাইজেশন আমাদের এরকম দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের পাশে এসে থাকে, তাহলে হয়তো আমাদের পশ্চিমবঙ্গ তথা দেশের মধ্যে একটা উজ্জ্বল ভবিষ্যৎ হয়ে দাঁড়াতে পারবে। আমি এনাদের পক্ষ হয়ে বলি, আমাদের এলাকার শিশু, মহিলা এবং পুরুষদের জন্য যে সমস্ত পোশাক পরিচয় এরা দিচ্ছে, এদের কিন্তু সবই কিন্তু এগুলো এরা কালেকশন করা হয়। অর্থনৈতিক দিয়ে কালেকশন করেছে, অথবা দুটো চারটে করে কাপড় কারো কাছ থেকে কালেকশন করে এরা কিন্তু এখানে এসে দিচ্ছে। পুজোর আগের মুহূর্তে যাতে আমাদের দুস্থ পরিবারের শিশু, মহিলা এবং পুরুষদের কিছুটা একটু আনন্দ এবং হাসিমুখ দেখতে পাই আমরা, সেই আশা নিয়ে ওনারা কিন্তু এগিয়ে আছেন। আমি এই বিষয়ে আর কিছু বলছি না, সবাইকে সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। নামখানা থেকে রবীন্দ্রনাথ মণ্ডলের রিপোর্ট, প্রান্তিক বাংলা।